মধ্যপ্রাচ্য যেন ভয়ঙ্কর যুদ্ধের দ্বারপ্রান্তে। যে সংঘাত একদিন আগেও ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটি এবার সরাসরি আমেরিকা বনাম ইরান যুদ্ধে রূপ নিচ্ছে। কারণ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো অঞ্চলকে নতুন করে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। ইরানের দাবি, তারা এবার সরাসরি যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আর এই খবর সামনে আসতেই মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে নতুন উদ্বেগ। ঘটনা শুরু হয় হরমুজ প্রণালীর কাছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, জাস্ক, সিরিক এবং কেশম দ্বীপের কাছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে নির্ভুল হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের ভাষ্য, এটি ছিল আত্মরক্ষামূলক সীমিত প্রতিক্রিয়া, কিন্তু তেহরানের প্রতিক্রিয়া ছিল আরও কঠোর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি সতর্ক করে বলেন, যে কোনো হামলা বা হুমকির জবাব ভয়ঙ্কর হবে। এর কিছুক্ষণ পরই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী শাহেদ 136 ড্রোন ব্যবহার করে এই অভিযান পরিচালনা করা হয়। তাদের দাবি, এটি ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার সরাসরি জবাব। শুধু তাই নয়, ইরানের সামরিক বাহিনী আরও দাবি করেছে, অঞ্চলে থাকা কিছু মার্কিন ঘাঁটিও তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছে, যদিও হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দাবিগুলোর সবকিছু এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে একের পর এক বিস্ফোরণ, পাল্টাপাল্টি হামলা এবং হুমকি পরিস্থিতিকে অত্যন্ত স্পর্শকাতর করে তুলেছে। বিশ্লেষকদের মতে, যদি সত্যি মার্কিন পঞ্চম নৌবহর সরাসরি হামলার লক্ষ্য হয়ে থাকে, তাহলে এটি চলমান সংকটের সবচেয়ে বিপজ্জনক মোড়গুলোর একটি হতে পারে। কারণ বাহরাইনে থাকা এই নৌঘাঁটি শুধু একটি সামরিক স্থাপনা নয়, এটি পুরো পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম প্রধান কেন্দ্র। এমন পরিস্থিতিতে প্রশ্ন থেকে যায়, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি এখানেই থামবে, নাকি ইরানের এই পাল্টা বার্তার জবাবে আরও বড় সামরিক পদক্ষেপ দেখা যাবে? হরমুজ প্রণালী, পারস্য উপসাগর, বাহরাইন, সব জায়গায় এখন উত্তেজনা চরমে। আর মধ্যপ্রাচ্যের মানুষ তাকিয়ে আছে পরবর্তী কয়েক ঘন্টার দিকে, কারণ একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে নিয়ে যেতে পারে আরও বড় এবং ভয়ঙ্কর সংঘাতের দিকে। এখন দেখার বিষয়, কূটনীতি পরিস্থিতি সামাল দিতে পারে নাকি যুদ্ধের আগুন আবারও ছড়িয়ে পড়ে।